সিলেটে ভারী বর্ষণ হচ্ছে, আর সেই ভারী বর্ষণের ফলেই কিন্তু সিলেট মহানগরীর নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের হাওয়াপাড়া এলাকায়। আমরা আপনাদেরকে হাওয়াপাড়া এলাকার দৃশ্য এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়াপাড়া যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে কিন্তু হাঁটু পানির উপরে আছে, এবং কি এইখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আসলে ওটাও কিন্তু সেই পানি আছে। আমরা যদিও আপনাদেরকে ছোট একটি রেস্টুরেন্টের অবস্থা যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টের কিন্তু আসলে হাঁটু পানির উপরে পানি আছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট মহানগরীর হাওয়াপাড়ার এলাকার জলাবদ্ধতা। আমরা যদিও আপনাদেরকে একটি তথ্য গতকালকে দিয়ে রেখেছি, আমরা আজকেও দিচ্ছি। সিলেটের আবহাওয়া অফিস কিন্তু গতকালকেই বলেছিল সিলেটের টানা 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার প্রেক্ষিতে বলতে গেলে শনি, রবি, সোমবার টানা 3 দিন সিলেটে টানা বৃষ্টি হওয়ার কথা আছে। তার প্রেক্ষিতে কিন্তু আজ শনিবার, আজ সকাল থেকে কিন্তু শহরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। তার ফলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যদিও আপনাদেরকে শহরের যে সিলেটের সীমান্তবর্তী যে এই এলাকাগুলো আছে, যেমন ধরেন গোয়াইনঘাট কিংবা কোম্পানিগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে, আমরা সকালবেলাও কিন্তু আসলে খবর পেয়েছি যে রাধানগর থেকে গোয়াইনঘাটের যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু যান চলাচল এখন বন্ধ আছে, অর্থাৎ যে সড়কের উপরেই কিন্তু পানি, সড়কের উপর দিয়েই পানি যাচ্ছে, এমনটাই কিন্তু খবর আমরা পেয়েছি। এবং সাথে সাথে পাহাড়ি ঢল তো আছে, অর্থাৎ বলতে গেলে এক কথায় গতকাল রাত অবধি কিন্তু আসলে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে ছিল। আজ সকাল থেকেই কিন্তু তা হু হু করে বাড়তে শুরু করেছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ছে, এবং খুব তাড়াতাড়ি যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট শাখা। আমরা যদিও আপনাদেরকে হাওয়াপাড়ার দৃশ্যটি এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জনদুর্ভোগে এই এলাকা সহ এই এলাকার আশেপাশে যে কয়েকটি এলাকা আছে সেই এলাকার সাধারণ জনগণ কিন্তু জনদুর্ভোগে পড়ছেন, এবং বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন স্কুল কিন্তু ছুটি হয় এই টাইমে। যদিও আমরা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আসলে হাওয়াপাড়া জামিয়া মসজিদ যেটি আছে সে মসজিদের কিন্তু 1-2টি